হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন। আজকের রেসিপি ইনস্ট্যান্ট চকলেট কেক। এই কেকটি আপনারা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানাতে পারবেন। তাহলে আসুন দেখে নিই কীভাবে বানাতে। কেক বানাতে প্রথমেই আমি দুটো ডিমকে ভেঙে নেব। তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল, বা এখানে বাটারও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার ভালো করে মিশিয়ে নেব। এরপর শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে চেলে তারপরে দিতে হবে। প্রথমেই দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটাকে চেলে নেব। তারপর দিয়ে দিলাম হাফ কাপ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার। আবারও ভালো করে চেলে নেব। আমি শুধু বেকিং পাউডার দিলাম বলে 1 টিস্পুন দিলাম। আপনারা যদি বেকিং সোডা দেন তাহলে হাফ বেকিং সোডা হাফ বেকিং পাউডার দেবেন। এবার আমি 1 কাপের একটু বেশি চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি করতে প্রায় 1.5 কাপ মতো দুধ লেগেছে। ভালো করে ফেটিয়ে নেবেন যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। ব্যাটারটা হবে ঠিক এই রকম, খুব পাতলাও না আবার খুব ঘনও হবে না। এইবার একটা কেক প্যান নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটিতেও বসাতে পারেন। তারপরে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। বাটার পেপারটাকে ঠিক এই রকমভাবে ভাঁজ করে কেটে নেবেন, একেবারে গোল শেপের হয়ে যাবে। এবার প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তার উপরে বাটার পেপারটা দিয়ে আবারও একটু সাদা তেল মাখিয়ে নেব। তারপরে ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে 2-3 বার ট্যাপ করে নেবেন যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এইবার কেকটা যেহেতু গ্যাসে বেক করব, ওই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। তারপর 10 মিনিট পরে আমি কেক প্যানটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করতে হবে। 45 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন। টুথপিকটা যদি পরিষ্কার বেরোয় তাহলে বুঝবেন কেকটা একদম রেডি। এইবার চকলেট ক্রিমটা বানানোর জন্য আমি ওভেনে একটা বাটিতে জল বসিয়ে নিয়েছি আর তার উপরের বাটিতে আমি ডার্ক চকলেটটা দিয়ে দিলাম। ডার্ক চকলেটটা প্রায় 150 গ্রামের একটু বেশি হবে। এবার ভালো করে গলিয়ে নিতে হবে। ডার্ক চকলেট যেহেতু একটু তিতকুটে হয়, ওই জন্য আমি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর 1 টেবিল স্পুন গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে তিতকুটে ভাবটা একটু হলেও কমবে। চকলেট ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে। কেকটা এদিকে একটু ঠান্ডা হয়ে এসছে। এবার চাকু দিয়ে চারিদিকটা ছাড়িয়ে একটা প্লেটে আমি ঢেলে নেব। দেখুন কেকটা ভালো ফুলেছে আর ভালো স্পঞ্জিও হয়েছে। এবার আমি চাকু দিয়ে মাঝখানটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। কেকটা এখনও ভালো গরম আছে। আপনারা কেকটা ঠান্ডা করেই তবে কাটবেন। এবার চকলেট ক্রিমটা দিয়ে দেবো।
চকলেট ক্রিমটা ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে উপরের লেয়ারটা দিয়ে দেবেন, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এই রকম ফুটো ফুটো করে নেবেন। তারপর বাকি চকলেট ক্রিমটা দিয়ে চারিদিক ভালো করে কভার করে নেবেন। এই কেকটা গত 13ই সেপ্টেম্বর আমি আমার জন্মদিনে বানিয়েছিলাম। হঠাৎই সেলিব্রেশন আর হঠাৎই কেকটা বানানো, ওই জন্য গরম থাকা অবস্থায় সবটাই করতে হচ্ছে। আপনারা ঠান্ডা করেই তারপরে করবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে কেকটা বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি 5 টাকা দামের দুটো জেমসের প্যাকেট নিয়েছি, ওই জেমসগুলো সাজিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। কেকটা বানাতে আমার টোটালে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। মাই বার্থডে স্পেশাল চকলেট কেক রেসিপি একদম রেডি। আপনারাও আপনাদের প্রিয়জনের জন্য বানিয়ে ফেলতে পারেন এই কেক। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলের ভালোবাসা ও গুরুজনদের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। আবার আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।